আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা কাযালিকা ইউবায়্যিনু আল্লাহু আয়াতিহি লিন-নাসি লা'আল্লাহুম ইয়াত্তাকুন। ওয়া ইয়াকুলু নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। প্রিয় দর্শক, রমজান মুবারকের শেষ দশকে আমরা আগমন আমাদের সামনে এসে গিয়েছে এবং আজকে রাত্রি থেকে এতেকাফ সারা দুনিয়াব্যাপী এতেকাফ শুরু হবে। আমরা আজকে আমাদের বিষয়টিকে সাজিয়েছি এতেকাফের যে নিয়ম কানুন, এতেকাফের যে আদবসমূহ সেই বিষয় নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি মুত্তাফাকুন আলাইহি হাদিস, বুখারী মুসলিমের রওয়ায়াত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি, তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো ফি আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষের দশকের যে রাত্রিগুলো আছে সেই রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। হযরত উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি জানতে পারি যে লাইলাতুল কদর, তো আমার কী চাওয়া উচিত, আমার কী করা উচিত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, তুমি আল্লাহর কাছে এই দোয়া করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। ইয়া আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। সুতরাং এই দশটি রাত হলো ক্ষমা পাওয়ার মাস, নাজাতের মাস। এই 10টি রাত হলো হাজার মাসের ইবাদত থেকে উত্তম যে রাত্র, সে রাত্রি তালাশের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন এবং দ্বিতীয় হিজরতে যখন মক্কা মদিনাতে সফরের পরে রমজান মুবারক ফরজ হলো, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, বলেন ফালিয়াসুম। সেই দিন থেকে রাসূল প্রতি বছর এতেকাফ করেছেন এবং এতেকাফ উনি প্রথম দশকে করেছেন, দ্বিতীয় দশকে করেছেন, তৃতীয় দশকে করেছেন এবং উম্মতের উদ্দেশ্যে বলেছেন, তোমরা শেষ দশকে এতেকাফ করো এবং লাইলাতুল কদরকে তালাশ করো। এতেকাফের মূল উদ্দেশ্য হলো লাইলাতুল কদরকে পাওয়া। যদি এতেকাফ না করেও যদি কেউ মেহনত করে, কেউ যদি আত্মীয়তা ইবাদত করে, সেই লাইলাতুল কদর অবশ্যই পাবে। আর একটি রাত 30,000 রাত্রের সমান, একটি রাত 1000 মাসের ইবাদতের থেকে বেশি উত্তম। 83 বছর ইবাদত করলে কন্টিনিউয়াসলি যে সওয়াব পাওয়া যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি রাতের বিনিময়ে এর থেকে বেশি সওয়াব দান করবেন। সুতরাং কোনোভাবেই যেন আমাদের থেকে এই লাইলাতুল কদরকে আমরা মিস না করি, সেই উদ্দেশ্যে আজকে আমাদের কথাবার্তা বলা, আমাদের এই প্রোগ্রামটাকে সাজিয়েছি যে কীভাবে আমরা এই লাইলাতুল কদর পেতে পারি এবং কীভাবে এত বড় একটা অর্জন জীবনে, যদি কেউ যদি 10টি লাইলাতুল কদর পেয়ে থাকে জীবনে, তাহলে সে 1000 বছরের ইবাদত থেকে বেশি সওয়াব পেয়ে যাবে। তো সোজা কথা নয়। আমরা চলুন এই বিষয়ে আলোচনা করব। প্রথমে আমাদের সাথে মাওলানা ফায়কুদ্দিন সাহেব জয়েন করেছেন। মাওলানা, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যা শুরু করেছিলাম মান্ত রমাদান, আজকে বৃষ্টির রোজা শেষ হয়ে যাচ্ছে, খুব দ্রুতই রমজানটা অতিবাহিত হয়ে গেল এবং শেষ দশকে আমরা পদার্পণ করছি। আমাদের সামনেই আগামী আজকে রাত্রে থেকেই আমরা গত 2-1 দিন ধরে এতেকাফ সম্পর্কে আলোচনা করেছি। আজকে এতেকাফ সম্পর্কে আলোচনা, আমি কি আগে প্রশ্নগুলো নিয়ে নিব নাকি না? আগে প্রশ্নগুলো নিয়ে নেই, তাহলে আলোচনায় সুবিধা হবে, তাহলে ডিস্টার্ব হবে না। দর্শক, আমরা আমাদের মূল পর্বের পূর্বেই আমাদের যে দর্শক যারা আছেন তাদের দিকে প্রশ্ন নিয়ে নিচ্ছি, তারপর আমরা আলোচনা আসবো ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার বহুত কাজ হয়, জি, ওনার অনেক কাজ হয়, নেবুলাইজারটা নেন। জি, নেবুলাইজার, প্রিয় দর্শক, নেবুলাইজারের ব্যাপারে আমাদের যতটুকু পড়াশোনা আমরা এ পর্যন্ত আমাদের সাধ্য অনুযায়ী আমরা স্টাডি করে পেয়েছি, তাতে নেবুলাইজার ব্যবহার করলে রোজা থাকে না, রোজা ভেঙে যায়। তো রোজা আপনার থাকা অবস্থায় নেবুলাইজার আপনি ব্যবহার করতে পারবেন না।
এখন আপনার যে কাশ হয় এই কাশটার জন্য যদি দমন করা আপনার জন্য কষ্ট হয়, যে নেবুলাইজার ছাড়া আপনার মানে নিজকে রক্ষা করা খুব কঠিন মনে হয়, তাহলে আপনি হিসাবে অসুস্থ হিসাবে আপনি শরীয়তের বিবেচনায় গণ্য হবেন। সুতরাং আপনি রোজা না রেখে আপনি রোজার পরে যখন সুস্থ হবেন তখন এই রোজার কাজা আপনি আদায় করে নেবেন, অর্থাৎ একটি রোজার পরিবর্তে একটি রোজা আপনি পালন করবেন। আর যদি আপনার এই অনবরত এই কাজ চলতে থাকে, অনিশ্চয়তা থাকে যে আপনি কবে সুস্থ হবেন বা হবেন না, তখন আপনি ফেদিয়া আদায় করে দিবেন। একটি রোজার ফেদিয়া হচ্ছে, একদিনের রোজার ফেদিয়া হচ্ছে একটি ফেতরা। একটা ফেতরার যে দাম $10 মিনিমাম, আপনার একটি রোজার জন্য $10 আপনি ফেদিয়া আদায় করবেন। জি যে আমাদের দর্শক যিনি আছেন প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। জি, আমি আপনাদের অনুষ্ঠান দেখি অনেকবার। আমার একটি প্রশ্ন আছে হুজুরের কাছে। আমি এই বছর প্রথম যাকাত দেব, মাশাআল্লাহ আমার অনেক স্বর্ণ আছে। আমি সবকিছু মাপিয়ে এনেছি, বাট এখন আমি জানতে চাইছি সেটা 7 তুলা রাইখা যেগুলা অতিরিক্ত ওগুলা দেবো নাকি সবগুলা মিস করে দিব, জি যতটুকু স্বর্ণ আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে স্বর্ণ দিয়েছেন, আপনার আল্লাহ পাকের নেয়ামত এটা। সুতরাং আপনি স্বর্ণের জাকাতও দিচ্ছেন। আল্লাহ পাকের কাছে এটা বিশেষ একটা আপনার জন্য বিরাট একটি রহমতের সুযোগ হয়ে গেল। সুতরাং আমরা কামনা করি আল্লাহ পাক আপনাকে নেক হায়াত দান করুন, আপনার সদিচ্ছাকে আল্লাহ পাক পুরস্কৃত করুন। জি, আপনার যে 7.5 ভরির ঊর্ধ্বে যে পরিমাপ সেটার নয়, আপনার যদি 7.5 ভরি হয়ে থাকে কিংবা এটা ক্রস করে থাকে আপনার স্বর্ণ, তাহলে টোটাল স্বর্ণকে আপনাকে কি করতে হবে? জাকাতের ভিতরে গণ্য করতে হবে। অনেকে মনে করেন যে 7.5 ভরি হলে তো জাকাত হয়, সুতরাং আমার যদি 7.5 আমার 10 ভরি যদি থাকে তাহলে আমি 2.5 ভরির জাকাত দিব। ব্যাপারটি এমন নয়। এটা আপনি দেখবেন পৃথিবীর এসে আপনি দেখবেন যে দেশে আপনি আছেন, মনে করুন আপনাকে গভর্নমেন্টকে ট্যাক্সের টাকা দিতে হবে, ইনকাম ট্যাক্স। আপনাকে কত টাকা? 60,000 ইয়ারলি ইনকাম হলে আপনাকে কি দিতে হবে? ট্যাক্স দিতে হবে। এখন আপনার ইনকাম হলো $70,000, তাহলে আপনার কাছ থেকে কত টাকার জাকাত নেবে? কত টাকা ট্যাক্স নেবে গভর্নমেন্ট? $10,000 নাকি পুরো আপনার $70,000 যে আসে সেটাকে হিসাব করে তারা জাকাত নেবে, ট্যাক্স নেবে? ব্যাপারটি এরকমই। জি জি, প্রিয় দর্শক লাইনে আছেন, প্রশ্ন করুন। হ্যালো, জি জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হলো কি, একজন হঠাৎ করে একটু সমস্যায় পড়ছে, বুঝছেন? ওনাকে কিছু টাকা দিতে চাইনি, উনি খরচ করার জন্য কি আমি টাকা দিতে পারবো? উনি খরচ করার জন্য কি দিতে পারবো? হঠাৎ করে সমস্যার মধ্যে পড়েছেন, এখন এই মুহূর্তে ওনাকে জাকাতের টাকা দেওয়া যাবে কিনা? জি না, ব্যাপারটা হচ্ছে জাকাত দেওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা, আপনাকে প্রিকশনস অবলম্বন করতে হবে। সেটা হলো উনি ওনার কাছে সমস্যায় পড়েছেন বটে, কিন্তু জাকাতের দেওয়ার মতো ক্যাপাসিটি ওনার আছে কিনা, সেই অ্যাসেট ওনার আছে কিনা। 52.5 তোলা রূপার যে দাম, সেই দাম পরিমাণ তার ব্যবসায়ী মূলধন আছে কিনা। 7.5 ভরি স্বর্ণের যে দাম, সেই পরিমাণ তার অন্য কারেন্সি আছে কিনা। 52 তোলা 52.5 তোলা 52 তোলা রূপা পরিমাণ আছে কিনা। যদি থাকে তাহলে তিনি জাকাত পাবেন না, তাকে আপনি দিবেন সাধারণ দান, জাকাত থেকে নয়। জাকাতের জন্য পার্টিকুলারলি কোরআনে পাকে বর্ণনা করা হয়েছে যে কারা এই জাকাত পাবে, তাদের বাইরে জাকাত দিলে জাকাত হবে না, কারণ এটা ফরজ ইবাদত। সুতরাং ফরজ ইবাদতের আদায়ের ক্ষেত্রেও আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। জি আপনি বলতেছিলেন যে নেবুলাইজারের ব্যাপারটা, জি এখানে অনেকে ওলামারা ফতোয়া দেন যে নেবুলাইজারটা যেহেতু এটা শ্বাস প্রশ্বাসের জন্য, তো এটাতে সমস্যা নাই, এই ব্যাপারে কি বলেন? না, শ্বাস প্রশ্বাসের জন্য হলেও অনেকে এখানে ভিন্নতর ওপিনিয়ন এসে গেছে, কারণে এক শ্রেণীর মানুষ যারা স্কলার তারা বলেন যে এটা শুধু লাঙে যায়, এটা স্টমাকে যায় না, সেজন্য তারা বলেন এতে কোনো অসুবিধা নেই। কিন্তু ঘটনাটি এরকম নয়। আমরা যে সমস্ত ওলামারা যারা খুব মাসাইলের ব্যাপারে সতর্কতা অবলম্বন করে মসলা দেন, তারা বলেন যে কোনো না কোনো ভাবে হয়তো সেটা স্টমাকে উপলব্ধি করে না, কিন্তু কোনো না কোনো ভাবে এর ওর জানি কি বলে নেবুলাইজারের ওর একটা প্রভাব স্টমাকে প্রতিফলিত হয়, যে কারণে আমরা বলেছি যারা সতর্কতা অবলম্বন করা উচিত। বাকি এই ব্যাপারে একটা ফতোয়া আছে আর কি। যে আমরা এটাই বলতেছি যে এখন পর্যন্ত আমাদের স্টাডি এটা যে
এতে রোজা থাকবে না। জি জি জি। তোমার যেটা বলতেছিলাম যে ইতিকাফের যে উদ্দেশ্য সেটা হলো যে এই দশকে একটা মানুষ যেন লাইলাতুল কদর পেতে পারে এবং সেই বিশেষ ইবাদতের যে ফজিলত সে যেন অর্জন করতে পারে। তা এখন ইতিকাফ ছাড়াও তো মানুষ লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক না? জি তো ইতিকাফ করাটা তোর প্রয়োজনটা কেন? জি, এতেকাফ যারা করেন তারা তো সার্বক্ষণিক তাদের সময়গুলোকে ইবাদত বলে গণ্য করা হয়, কারণ তিনি মুতাকিফ। তিনি যেহেতু মুতাকিফ, সুতরাং তার এই এতেকাফের ভিতরে, তিনি এই প্রোগ্রামের ভিতরে, এই প্যাকেজের ভিতরে তিনি অনুপ্রবেশ করার কারণেই তার সার্বক্ষণিক দিন এবং রাত সেই ইবাদতের ভিতরে অলরেডি সে ইনভলভ হয়ে গেছে। এজন্য তার এই এতেকাফ করার দ্বারা লাইলাতুল কদর যদি হয়ে যায় থাকে 10 দিনের ভিতরে, অবশ্যই তিনি লাইলাতুল কদর পাচ্ছেন, তার ইবাদতের ভিতরেই তিনি পাচ্ছেন। আর আমরা যারা অনেকে মনে করেন ইবাদত করছি না, আমরা রমজানের রোজা রাখছি, কিয়াম করছি, কোরআন পড়ছি, কিন্তু যখন আল্লাহ পাক রাতুল কদর দিলেন সেই মুহূর্তে আমরা ইবাদত ওটা করতে পারি নাই, কারণ আমি তো ইবাদতের টোটাল প্রোগ্রামের ভিতরে ঢুকি নাই। এতেকাফের দ্বারা তো কমপক্ষে একটা প্যাকেজ, একটা প্রোগ্রামের সে ইবাদতের মধ্যে মসজিদের মতো অবস্থান করতেছে, তার প্রতিক্ষণ তার হিসাব হচ্ছে। সে যদি কিছু নাও করে, ঘুমিয়ে থাকলেও তার সব লেখা হচ্ছে, কারণ তিনি তার পরিবার পরিজন সকল থেকে আলাদা হয়ে আল্লাহ পাকের জন্য তিনি এতেকাফে নিমগ্ন আছেন। এজন্যই জি, আমাদের প্রিয় দর্শক যিনি আছেন প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা হুজুর, আমার অনুরোধ প্রথমে বলি যে ওই যে ইয়াসটাকে যিনি মেজবান ছিলেন মদিনা মসজিদের, জি, ওনার নাম এবং অ্যাপটা একটু দয়া করে দিবেন প্লিজ। আর প্রশ্ন হচ্ছে হাদিস নাম্বার 5 before 5:30, এটা তো দয়া করে বলবেন। 5 before 5 মানে জীবন শেষ হওয়ার আগে ওইটা কাজে লাগান। ইগতানিম খামসান আলা খামসিন, ওইটা ইগতানিম খামসান আলা খামসিন। ওকে ওকে ওকে, ওই হাদিসটা জানতে চাচ্ছেন আর কি। ওকে, তো ডাক্তার জুন্নুন চৌধুরীর নম্বরটি ইনশাআল্লাহ আপনি আপনার নাম্বারটি আমাদের যিনি কন্ট্রোল করছেন কন্ট্রোল রুমে আমাদের রফিক ভাইকে আপনি দিয়ে দেন, আমি আপনাকে, হ্যাঁ আমি ওনার কাছ থেকে নিয়ে আনিব এবং আপনাকে আমি এটা পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। 1 নম্বর। 2 হচ্ছে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিস, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা, 5টি জিনিস আসার পূর্বে 5টি জিনিসকে দাম দাও। হায়াতাকা ক্বাবলা মাউতিক, জীবনকে দাম দাও মৃত্যু আসার আগে। শাবাবাকা ক্বাবলা হারামিক, তারুণ্যকে দাম দাও বার্ধক্য আসার আগে। গিনাকাকা ক্বাবলা ফাকরি, দারিদ্রতা আসার আগে স্বাচ্ছন্দ্যতাটাকে গুরুত্ব দাও। আর একটা হলো সিহাতাকা ক্বাবলা মারদিক, সুস্থতাকে দাম দাও অসুস্থ হওয়ার পূর্বে। এই 5টি জিনিস জীবনের জন্য গুরুত্বপূর্ণ। এই 5টি জিনিসের দিকে ফারাগাকা ক্বাবলা শুগলি, হ্যাঁ ফারাগাকা ক্বাবলা শুগলি, আমি আগে বোধহয় বলছি এটা। হ্যাঁ, ব্যস্ততা আসার আগে তুমি অবসর আছে, অবসরটাকে তুমি কাজে লাগাও। জি, এই বিষয়গুলো হলো যদি কেউ ফলো করতে পারে তার জীবন পরিপূর্ণভাবে ধন্য হবে, ইসলামের উপরে প্রতিষ্ঠিত হয়ে যাবে। জি, প্রিয় দর্শক যিনি আছেন প্রশ্ন বলুন। ওয়ালাইকুম আসসালাম। এই সম্পর্কে আমি জানতে চাই। কিয়ামুল লাইল বলতে বোঝায় রাতের নামাজ, শাব্দিক অর্থে এটা। কিয়ামুল লাইল দ্বারা বোঝানো হয় আবিধানিক অর্থে রাতের নামাজ, বেতেরের নামাজ, তাহাজ্জুদ নামাজ, তারাবি নামাজ। মুহাদ্দিসদের ব্যাখ্যায় তাদের কাছে এটা সব হচ্ছে কিয়ামুল লাইল। কিন্তু আমরা যারা সাধারণ পর্যায়ে আমাদের হাদিসের জ্ঞান আমাদের নাই, আমাদেরকে আরো স্পেসিফিক এটার ভিতরে পরিচিত করার জন্য, নির্ধারিত করার জন্য যে তাহাজ্জুদ, বেতের ইত্যাদি এগুলোর জন্য আমরা বলি যে কিয়ামুল লাইল হলো তাহাজ্জুদের নামাজ, বেতেরের নামাজ এটি যেটা এশার পরে আমরা আদায় করি, আর হলো আপনার রাত্রি যে নামাজটা আমরা পড়ি রমজান মাসে তারাবির নামাজ, এটা হলো আপনার সুন্নতে মুআক্কাদা নামাজ। বেতেরের নামাজ যেটা পড়ি এটা হলো ওয়াজিব নামাজ, আর তাহাজ্জুদ নামাজ যেটি এটা হলো কিয়ামুল লাইল, এটা হলো নফল, এটা হচ্ছে নফল।
একটা ওয়াজিব, একটা সুন্নাতে মুআক্কাদা, আর একটা হচ্ছে নফল। এই তিনটা ইবাদত হলো কিয়ামুল লাইল। রমজান মাসে কিয়ামুল লাইল অর্থাৎ তারাবির নামাজ যেটি, এটা সুন্নাতে মুআক্কাদা। আর বেতেরের নামাজ যেটা রাতের নামাজ, এটা ওয়াজিব, এটা পড়তেই হবে, এটা কোনো মাফ নেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিনটা নামাজ তিনি পড়তেন, সব সময় তিনি পড়তেন। তাহাজ্জুদও পড়তেন এবং নফল তাহাজ্জুদ অর্থাৎ নফল নামাজ তিনি পড়তেন। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আর রাতের শুরুতে, রমজানের বাইরে যেহেতু তারাবি নাই, নবীজি সেখানে আরেকটা নামাজ পড়তেন, তারাবির পরিবর্তে 12 রাকাত নামাজ নবীজি পড়তেন। সেটা হলো এশার নামাজের পরে তিনি 12 রাকাত পড়তেন। বুখারীর হাদিসে আছে সুম্মা সাল্লু রাকাতাইন সুম্মা সাল্লু রাকাতাইন সুম্মা সাল্লু রাকাতাইন। 6 বার এই শব্দ বলা আছে যে নবীজি আরো 2 রাকাত নামাজ পড়তেন, এরপরে আরো 2 রাকাত, এরপরে আরো 2 রাকাত। এই রাতের এশার পরে প্রথমাংশে 12 রাকাত পড়তেন, আর শেষে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত পড়তেন। এই টোটাল 20 রাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাত্রিকালীন নামাজ ছিল, বেতের ছাড়া। সুতরাং রাতের নামাজ যখন আমরা বলবো প্রকৃত অর্থে, তখন এই নামাজ নবীজির দিকে ইঙ্গিত করলে ওই 20 রাকাত, প্রথম হলো আপনার 12 রাকাত, পরে হলো 8 রাকাত। এই 20 রাকাতই হলো রাতের নামাজ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ। জি জি, প্রিয় দর্শক, যে লাইনে আছেন চলে গেছেন দর্শক। তো যেটা বলছিলাম যে ইতিকাফের মূল উদ্দেশ্য হচ্ছে রমজানের মধ্যে লাইলাতুল কদরকে তালাশ করা, পাওয়া। এবং যে মুতাকিফ হবেন, যিনি মসজিদে অবস্থান করবেন অথবা ঘরের মধ্যে যে সমস্ত মা বোনরা ইতিকাফ করবেন, দুটা, ছেলেরা তো মসজিদে করবে, মেয়েরা কি মসজিদে ইতিকাফ করতে পারবে? জি না, মেয়েরা মসজিদে ইতিকাফ করতে পারবে না, এটা সম্পূর্ণ নিষেধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় হিজরত করার পরে প্রতি বছর তিনি ইতিকাফ করেছেন, 1 বছর ছাড়া। ওই বছরের ঘটনা এরকম ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে ইতিকাফের সংবাদ শুনে আজওয়াজে মুতাহারাতগণ, উম্মুল মুমিনিনগণ, সেই সাথে আনসার ও মুহাজির মহিলাগণ, তারা মসজিদের পাশে তারাও তাঁবু গাড়া শুরু করছিল, তাঁবু স্থাপন করছিল ইতিকাফ করবেন এই জন্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দেখে এত বেশি রুষ্ট হলেন, অসন্তুষ্ট হলেন যে মহিলারা কেন এভাবে ইতিকাফ করবে, এবং তাদের এই উৎসাহটা মসজিদে এসে করার জন্য কেন। নবীজি বললেন, আমি তো ইতিকাফ করি, কিন্তু আমি এবছর ইতিকাফ করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বছর তিনি ইতিকাফ করেননি, এবং ওই মহিলাদের ওই তাঁবুটাকে অপসারণ করার জন্য নবীজি নির্দেশ দিয়েছিলেন। নবীজি যে বছর এই কারণে যে ইতিকাফ করতে পারলেন না, এজন্য প্রিয় নবীজি পরের বছর 20 দিন তিনি ইতিকাফ করেছিলেন। জি, মেয়েরা তাদের দেখুন, কোরআন নামাজের ব্যাপারেও এরা তো আপনার সুন্নাতে মুআক্কাদা কিফায়া, ফরজের ক্ষেত্রে যেখানে মহিলাদেরকে বাধ্যবাধকতায় রাখা হয়নি মসজিদে যে নামাজ পড়ার জন্য, সেখানে নফলের জন্য কি করে হতে পারে? আর ইতিকাফ তো অবস্থান করার নাম। যখন অবস্থান করার নাম, সেখানে আরো অনেক কিছু বিষয় রিলেটেড হয়ে যায়। যেমন মনে করুন, আপনি যদি কোথাও স্কুল করেন, সেই স্কুলের জন্য আপনার বিল্ডিং ডিপার্টমেন্টের রিকোয়ারমেন্ট চলে আসে। কমিউনিটি সার্ভিস করেন, সেখানে রিকোয়ারমেন্ট ভিন্ন। অ্যাসেম্বলি করেন, রিকোয়ারমেন্ট ভিন্ন। রেস্টুরেন্ট করেন, রিকোয়ারমেন্ট ভিন্ন। রেসিডেন্স করেন, রিকোয়ারমেন্ট ভিন্ন। তাহলে এই যে মহিলা যখন থাকবেন, সবচেয়ে বেশি হলো তাদের নিরাপত্তা, তাদের সম্মান, তাদের পরিবেশ, তাদের মর্যাদা অনুযায়ী সুনিশ্চিত হওয়া এটা দরকার। যখন মসজিদে আসবে মহিলারা, প্রত্যেকে তো যার যার ইবাদতের ভিতরে নিমগ্ন থাকবে, তাদের ব্যাপারে টেক কেয়ার করা, খোঁজ খবর নেওয়া ইত্যাদি কাজগুলা কে করবে? এই জন্য এ জাতীয় কালেকটিভ একটি ইবাদত যেটা সকলে একসাথে করে, পুরুষে মহিলাদের জন্য দেওয়া হয় নাই, কারণ তাদেরকে এই দায় থেকে মুক্তি দেওয়া হয়েছে। এটা অধিকারের কোশ্চেন নয়, এটা হলো দায় মুক্তির কোশ্চেন। আল্লাহ পাক তাদেরকে দায়িত্বকে হালকা করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলেন, ওয়া বুয়ুতুহুন্না খায়রুন লাহুন্না লা তামনাউ আমা আল্লাহি আইয়াহদুরনাল মাসজিদা ওয়া বুয়ুতুহুন্না খায়রুন লাহুন্না। মহিলাদের জন্য উত্তম স্থান হচ্ছে তাদের গৃহকোণ। সুতরাং ইতিকাফকারী মা বোনদের জন্য সর্বোত্তম স্থান গৃহ। মসজিদে মা বোনদের ইতিকাফ করা জায়েজ নেই। জি, আমাদের যার সমস্ত ভাইরা ইতিকাফ করতে চান, রমজান পুরো 10 দিন ব্যতীত, তাদের ইতিকাফ হিসেবে আপনি যেটা বললেন যে সে প্যাকেজের মধ্যে আছে এবং সেই ইবাদতের মধ্যে শামিল, সেটা কি সে পাবে? যদি সে ব্রোকেন ইতিকাফ করে থাকে, রাত্রিগুলো মাগরিবের পরে চলে আসলো, ফজর নামাজ পর্যন্ত থাকলো,
এক নম্বর হলো এতেকাফের সওয়াব থেকে সে বঞ্চিত হয়ে গেল। 2 নম্বর, এই যে এতেকাফ, এই এতেকাফটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ইবাদতের এক হিসাবে নির্যাসী বলেছেন। যেমন কোরআনে পাকের আয়াতে আল্লাহ পাক বলছেন, বাইতি আলি তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। এর ব্যাখ্যা আমরা ইতিপূর্বে দিয়েছি যে তাইফিনা তাওয়াফকারী, আকিফিন রুকআইস সুজুদ, রুকু সিজদা অর্থাৎ নামাজ জন্য। নামাজটাকে আনছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ, এর আগে আনছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওয়াফকারীদের কথা, মাঝখানে আনছেন হলো যে এতেকাফকারীর কথা। অর্থাৎ তাওয়াফ ও এতেকাফ এই দুইটার ফলাফল যা, নির্যাস যা, সাবস্টেন্স যা, সেটাই হলো যে আপনার এতেকাফের দ্বারা মানুষ অর্জন করে। সুতরাং এই সময়গুলোকে যদি কেউ নষ্ট করে, সে বড় একটা ফজিলতওয়ালা জিনিসটাকে সে কি হলো, বঞ্চিত হয়ে গেল। এবং ওই মুহূর্তে যদি লাইলাতুল কদর, ওই দিন যদি সে প্রশ্ন যেটা যিনি করছেন সেটা হলো যে ওনারা মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত মসজিদে অবস্থান করতেছেন, জি, ইবাদতের মধ্যে শামিল আছেন, যদি ওনারা সেই এতেকাফের মধ্যে যদি ব্যস্ততার কারণে করতে পারেন, 10 দিন থাকতেছেন না, যে তাহলে তো উনি এতেকাফ ছাড়াই, উনি যদি এতেকাফ নাও থাকতেন, যে সূরাতের কথা আপনি বললেন তাতে তো তিনি এতেকাফ পান। এজন্য যেহেতু তিনি রাত্রে মসজিদে এতেকাফ করছেন, ইবাদতের জন্য তিনি মসজিদে অবস্থান করছেন, ইবাদত করছেন, কিন্তু এতেকাফের সওয়াবে তার ঘাটতি হয়ে যাবে। লাইলাতুল কদর পাওয়া এক জিনিস, আর এতেকাফের যে পুরস্কার এটা হলো যে আপনার আরেক জিনিস। 10 দিনে যে এতেকাফের যে সওয়াব, সেখান থেকে তার ঘাটতি হয়ে যাবে। সে লাইলাতুল কদর অবশ্যই পাবে, যেহেতু সে মসজিদে অবস্থান করতেছে, ইবাদতের মধ্যে আছেন, কিন্তু এতেকাফের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের সওয়াবের কথা বলছেন, সেটা থেকে সে কমতি হয়ে যাবে। জি, সংক্ষেপে যদি আপনি একটু আমাদের এতেকাফের যেই আদর্শসমূহ, একজন ব্যক্তি যখন এতেকাফ করবেন তার যে আদর্শসমূহ যেটি বলতেন, তাহলে আমাদের প্রিয় দর্শক উপকৃত হতো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। ইতিকাফ শাব্দিক অর্থ হচ্ছে অবস্থান করা, নির্ধারিত দিনে, নির্ধারিত সময়ে, নির্ধারিত স্থানে অবস্থান করাকে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য শরীয়তের পরিভাষায় ইতিকাফ বলা হয়েছে। এই ইতিকাফে আল্লাহর অনেক প্রিয় বান্দারা প্রত্যেকটা মসজিদে অবস্থান করেন। এলাকার ভিতরে যে মসজিদ আছে, ওই মসজিদে ইতিকাফ করা হলো সমস্ত এলাকাবাসীর পক্ষ থেকে এটার দায়িত্ব রয়েছে। যদি তাদের পক্ষ থেকে একজন ব্যক্তি মসজিদে ইতিকাফ করেন, তাহলে সকলের পক্ষ থেকে, এলাকা যে মসজিদ আছে তাহলে সকলের পক্ষ থেকে ইতিকাফের এই সুন্নাতে মুআক্কাদা কিফায়ার হক আদায় হয়ে যাবে। আল্লাহর অনেক প্রিয় বান্দারা মসজিদুল হারাম, মসজিদুল নববী এবং অন্য সমস্ত মসজিদে ইতিকাফ করছেন। 2 মসজিদের নাম এজন্য নিলাম, পৃথিবীর সবচেয়ে বেশি ইতিকাফকারীদের সংখ্যা হলো মসজিদে হারামে, তারপরে মসজিদুল নববীতে আল্লাহ, আর সমস্ত নিউ ইয়র্কের মসজিদে, আপনার মসজিদে আছে, আমাদের মসজিদে আবু হুরায়রা, সেখানে অনেক ভাইরা তারাও নাম লিখিয়েছেন। আমাদের নিউ ইয়র্কের যত মসজিদ আছে, মদিনা মসজিদ, জামাইকা মুসলিম সেন্টার সহ বাংলাদেশ মুসলিম সেন্টার ইত্যাদি, ব্রোঞ্জে, নিউ ইয়র্কে পারচেস্টার মসজিদে, বাংলা বাজার মসজিদে, তারপরে আপনি জ্যাকসন হাইট, এখানে সব মসজিদে ইতিকাফ করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ইতিকাফ করছেন তাদেরকে আল্লাহ পাক হিম্মত দান করুন, লাইলাতুল কদর দান করুন, ইতিকাফ কবুল করুন, সেই সাথে আমাদেরকেও কবুল করুন। তাদের জন্য যে পয়েন্টের উপরে কথা বলতে চাই সেটি হলো এই, ইতিকাফের জন্য সর্বপ্রথম যেটি দরকার সেটা হলো যে ইখলাস, নিয়ত করা যে আমি ইতিকাফ করব আল্লাহ সন্তুষ্টির জন্য, পাশাপাশি এই ইতিকাফটা করছি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করার জন্য, তার সন্তুষ্টি অর্জন করার জন্য। এটা হলো মেইন ব্যাপার। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বান্দার ইবাদত কবুল করেন না যদি না তার ভিতরে কি থাকে, ইখলাস থাকে। হযরতে আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল্লাহ লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান উবতুগিয়া বিহি ওয়াজহুহু। আল্লাহ পাক কোনো আমল কবুল করেন না, চাই সেটি ছোট হোক কিংবা বড় হোক, যে আমলের পিছনে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন যদি মুখ্য না থাকে, অর্থাৎ নিয়তকে একনিষ্ঠ করা, অ্যাবসলিউট করা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ পাকের নৈকট্যশীল হওয়ার জন্য, এটা হলো 1 নম্বর হলো যে আপনার কর্তব্য। হ্যাঁ, এটা হলো ভিতরে ঢোকার সাথে সাথে কাজটি করা। আর একটা বাইরেও কিন্তু আমাদের আমল আছে। 1 নম্বর হলো পবিত্রতা অর্জন করা, নিজের পবিত্র হয়ে তারপরে মসজিদের ভিতরে প্রবেশ করা। কেমন?
তাহলে এবাদতের ভিতরে স্বতঃস্ফূর্ততা তৈরি হবে। আমাদের জন্য দর্শক অনেক জি। প্রিয় দর্শক যিনি আছেন, আমি কন্টিনিউ করবো, আপনি আমাদের প্রশ্নটা বলুন। জি। জি। জি রিয়াজ ভাই বলুন। জি জি জিজ্ঞেস ভাই বলুন। জি, মায়েশার জন্য যে হাদিস, যে রাতের নামাজ রমজানের বাইরে এবং বাইরে কখনোই উনি 11-র ঊর্ধ্বে করেন নাই। এই নামাজ জি করতে থাকেন। জি কিন্তু আপনার যেটা একটু 23 টাকাতে গিয়ে একটু বোঝায় বলবেন। ওকে, আমি যে 20 রাকাতের কথা বলেছি এটা, জি হাদিসটা বলেন, হাদিসটা বলেন। ওকে, মা কানা ইয়াজিদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি ইল্লা 11 রাকাআতান। নবীজি রমজানে এবং রমজানের বাইরে 11 রাকাতের ঊর্ধ্বে তিনি নামাজ পড়েন নাই। জি, এটার ব্যাখ্যাটা কি? এটার ব্যাখ্যা হচ্ছে এই যে এখানকার যে নামাজ, এই 3 রাকাত হলো রাতের শেষ অংশের নামাজ। রাতের শেষ, যেহেতু নবীকে বেতের নামাজ যেহেতু রাতের সর্বশেষ নামাজ, ইজআলু আখিরা সালাতাকুমুল বিতরা, বুখারীর হাদিস, নবীজি বলছেন যে তোমরা বেতের নামাজকে সর্বশেষ পড়ো। যিনি তাহাজ্জুদের জন্য উঠবেন নিশ্চিত রূপে তিনি কনফার্ম, তার জন্য আগে বেতের পড়া জায়েজ নয়, তিনি তাহাজ্জুদের পরে তিনি কি করবেন? এখানে উনি যে প্রশ্ন, যেটি আমি আসছি এই পয়েন্টে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে নামাজের কথা আম্মাজান বললেন, এটা হচ্ছে ওই লাস্টের যে 8 রাকাত আর হলো যে 3 রাকাত হলো বেতের, এটা নিয়ে হলো 11 রাকাত। আর আমি যে আরেকটা হাদিস সুম্মা সাল্লা রাকাতাইন, বুখারীর হাদিস, অন্য কোন হাদিস, বুখারীর হাদিস, নবীজি রাতের প্রথম অংশে এশার পরে 1 মিনিট বাকি আছে। জি, তিনি নামাজ পড়তে 6 বার শব্দটি বলা হয়েছে, সুম্মা সাল্লা রাকাতাইন, সুম্মা সাল্লা রাকাতাইন, সুম্মা সাল্লা রাকাতাইন। এই কারণে এটাকে এই 12 রাকাত বলা হয়েছে। এই 12 রাকাতটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন এশার নামাজের পরে, আর 8 রাকাত পড়তেন রাতের শেষ অংশে। জি, যে আমি এটা ব্যাখ্যা ইনশাআল্লাহ আগামীকাল আমরা দেবো। জি, যেটা বললেন যে 11 রাকাত, এটা অনেকের এই প্রশ্ন থাকে, রাসূল রমজানের বাইরে রমজানের ভিতরে 11 রাকাত বেশি পড়েন না, লা ইয়াজিদু মা ইয়াজিদু ফি, ইনশাআল্লাহ আগামীকাল আলোচনা করবো। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ইসলাম ও জীবন। ধন্যবাদ মাওলানা ফাইকুদ্দিন। আজকের থেকে এতেকাফ শুরু হবে এবং অনেকে মোতাকিবিন থাকবেন। আল্লাহ আপনাদের প্রত্যেকের এতেকাফকে কবুল করুন, এবং যে সমস্ত ভাইরা এতেকাফ করতে চাচ্ছেন তারা অবশ্যই মাগরিবের আগেই মসজিদে উপস্থিত থাকতে হবে। এবং আমরা বাকি যে এতেকাফের যে মাসাইল যারা ঘরের মধ্যে অবস্থান করবে, এই নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে লালিত কত পাওয়ার তৌফিক দান করুন, এই আশা রেখে আজকের মতন ইসলাম ও জীবন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।